আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবায়ার থেকে আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের একজন স্টুডেন্ট, যিনি রিসেন্টলি লাইফ স্কিলস এক্সাম দিয়ে উনি পাশ করেছেন এবং আজকে ওনার কাছ থেকে শুনবো ওনার সফলতার গল্প। উনি আসলে ওনার এই লাইফ স্কিলের জার্নি উনি কিভাবে শুরু করলেন এবং হেক্সাদের সাথে ওনার জার্নি কেমন কাটলো, এই অনুভূতিগুলো উনি শেয়ার করবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার শুরুতে আপনার নাম পরিচয় যদি একটু সবার উদ্দেশ্যে বলতেন। আমার নাম জুলিয়া আক্তার। আমি হেক্সাস চিন্দাবাজারের লাইফ স্কিলের একজন স্টুডেন্ট ছিলাম। ওকে, আপনি লাইফ স্কিলের স্টুডেন্ট ছিলেন এবং বিগত কয়েকদিন আগে আপনি এক্সাম দিয়ে লাইফ স্কিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তো এখন কিরকম লাগতেছে আপনার আসলে যে আপনি উত্তীর্ণ হয়েছেন এই লাইফ স্কিল কোর্সে? জি, আমি আসলে প্রথম দিকে আমি আশা করি নাই যে প্রথমবার এক্সামটা দিয়ে আমি পাশ করব। তো প্রথম দিকে আমার লিসনিং এ খুব বেশি প্রবলেম হতো। তারপর যখন 1 মাস ক্লাস করার পর পরীক্ষা নেওয়া হয়, তো আমার যখন প্রথম মুক টেস্টটা নেওয়া হয়, ম্যাম নৌশিন ম্যাম আমার পরীক্ষাটা নেন। তারপর পরীক্ষা নেওয়ার পরই ম্যাম বলতেছিলেন যে আপনি তো এক্সাম দিতে পারবেন, এক্সামের জন্য রেডি আছেন। আমি বললাম যে না ম্যাম, আমার লিসনিং এ একটু প্রবলেম হয়। তারপর ম্যামরা অনেকগুলা লিসনিং এর লিঙ্ক দিতেন, বলতেন যে ওইগুলা ট্রাই করলে আপনি ইনশাল্লাহ পারবেন। তারপর ওই লিঙ্কগুলো আমি যখন বাসায় প্র্যাকটিস করতাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ লিসনিং আমার আস্তে আস্তে ভালো হয়। তো এরপরেই আমি রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পর এক্সামটা দেই। ওকে, লাইফ স্কিলস কোর্সটা আসলে মূলত আমরা দেখেছি যে সচরাচর ফিমেল স্টুডেন্টরা লাইফ স্কিল কোর্স একটু বেশি থাকেন এবং বেশিরভাগ ক্ষেত্রে এই স্টুডেন্ট যারা আসেন আমাদের কাছে ওনারা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ থাকেন, কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই স্পাউস ভিসার ইউকে স্পাউস ভিসার জন্য লাইফ স্কিল কোর্সটা করে থাকেন আর কি। তো সেক্ষেত্রে ক্লাসের যে এনভায়রনমেন্টটা, এই যে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছেন ফিমেল স্টুডেন্ট, এই সোজা কথায় যদি আমি বলি যে ক্লাসের যে এনভায়রনমেন্ট বা হেক্সাজের যে এনভায়রনমেন্ট, হেক্সাস ইন্দাবাজার, এটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কাছে আপনি কিভাবে দেখেন এটা? যে অনেকগুলা প্রতিষ্ঠান আমি দেখছি, বাট হেক্সাস জিন্দাবাজারের যে এনভায়রনমেন্টটা একটা অন্যরকম বা টোটালি বাসার মতো মনে হয় আর কি ফিলিংসটা। তারপরে ম্যামদের যে বিহেভিয়ার খুব ফ্রেন্ডলি, বা যে কোনো সময় ম্যামরা বলতেন যে কোনো রকমের প্রবলেম ফেস করলে আমাদেরকে মেসেজ দিবেন, আমরা যে কোনো সময় আপনাকে হেল্প করব। তো যখনই আমি বাসায় কোনো ধরনের কোয়েশ্চেন বুঝতাম না, স্পেশালি খাদিজা ম্যামকে আমি সব সময় মেসেজ করতাম, তো ম্যাম যে কোনো টাইমে আমাকে হেল্প করতেন। তো তারপরে হেক্সাস জিন্দাবাজারের যে এনভায়রনমেন্টটা খুবই ভালো এবং সব সময় নীরব থাকে বা পরিবেশটা খুবই সুন্দর। ওকে, এই যে একটু আগে বললেন যে আপনি বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করলে আপনি ম্যামদের সাথে যোগাযোগ করতেন এবং হেল্পগুলো নিতেন। সেক্ষেত্রে আপনি যখন যে প্রবলেমে পড়েছিলেন, যখন যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, আপনি ওইটার সমাধান পেয়েছিলেন কিনা সাথে সাথে? জি, ম্যামকে আমি যখনই মেসেজ করতাম তো ম্যাম ম্যামের বাসায় থাকলেও আমাকে হেল্প করতেন। আর ম্যামদের সাথে কথা বললে বোঝাই যেত না যে ওনারা আমাদের টিচার, মনে হতো যে ফ্রেন্ড। এইরকম স্কুল কলেজ লাইফে কখনোই কোনো স্যার ম্যামদের সাথে এরকম বন্ডিং হয় নাই, বাট হেক্সাসের নৌশিন ম্যাম এবং খাদিজা ম্যাম দুইজন টিচারকে পাইছি। দুইজন টিচারই খুব ফ্রেন্ডলি ছিলেন, যে কোনো টাইমেই ম্যামরা হেল্প করতেন। ওকে, এই যে আপনি খুব সম্ভবত একজন হাউসওয়াইফ, জি, এবং লাইফ স্কিলস কোর্সের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম বোনেরাই হাউসওয়াইফ থাকেন। জি, তো এই আপনারা হাউসওয়াইফ যারা আছেন, আপনাদের পারিবারিক কিছু ঝামেলা থাকে, ব্যস্ততা থাকে বেশি, এবং দেখা গেছে যে ওই জায়গায় বাসায় স্টাডি করাটা অনেক সময় একটু কঠিন হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আপনারা যে এখানে আসছেন হেক্সাস জিন্দাবাজারে, এখানে আসলে আসার পরে আপনারা এই যে গাইডলাইন গুলা, আপনার বাসায় যে হোমওয়ার্ক বা আদার যে বিষয়গুলো আছে, এগুলা সঠিকভাবে গাইডলাইন আপনারা পেতেন কিনা, বা ওইভাবে যে গাইডলাইন গুলো আপনারা পেয়েছেন বা এখানে আসার পরে যে কিছু সময় আপনারা ক্লাস করতেন, এটা কি আপনার এই রেজাল্টের ক্ষেত্রে এনাফ ছিল কিনা? ক্লাসের মধ্যে যেই হোমওয়ার্ক গুলাই করানো হতো বা হোমওয়ার্ক দেয়া হতো বাসার জন্য, সবগুলাই ক্লাসে অলমোস্ট ম্যামরা বুঝিয়ে দিতেন, বা বাসায় গিয়ে খুব বেশি কষ্ট করতে হতো না।
বাট কিছুটা প্র্যাকটিস করলে ভালো হতো আর কি। ক্লাসের মধ্যেই ম্যামরা কয়েকদিন পর পর এক্সাম নিতেন এবং খুব একটা মজার বিষয় হলো যে সবসময় গিফট দেওয়া হতো, যে আপনি যদি ক্লাসে ভালো করেন তাহলে আপনি গিফট পাবেন। আমি 6 থেকে 7 বার আমি গিফট পাইছি। তারপর সবগুলো ক্লাস অ্যাটেন্ড করলে অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়, আমি ওইটাও পাইছি। আমরা ওই দিন পরীক্ষার্থী ছিলাম 4 থেকে 5 জন, বাট আমি একাই ওই দিন অ্যাটেন্ডেন্স অ্যাওয়ার্ডটা পাই। তারপরে যখনই আমি ক্লাসের মধ্যে সবগুলো এক্সামে ভালো মার্ক পেতাম, তারপর গিফট দেওয়া হতো, মানে ওই ফিলিংসটা, গিফটটা ছোট হোক বা বড় হোক ওইটা ম্যাটার করে না, বাট গিফট যে পাইতাম ওইটা খুব বেশি ভালো লাগতো আর কি। এটা অনেকেই মনে করে যে আমি যদি ভালো করি তারপর গিফট পাবো, তো অনেকে এটাতে পড়াশোনার মধ্যে খুব বেশি একটা ভালো দিক হয় যে জি অনুপ্রেরণা জায়গা, যে আমি যদি ভালো করি তাহলে আমি গিফট পাবো। ওকে, তো আপনি এই কোর্সে প্লাস হচ্ছে হেক্সাজে আপনি যে কোর্স করলেন বা ক্লাস করলেন, আপনি অলরেডি বলেছেন যে ম্যামদের কাছ থেকে আপনি অনেক হেল্প পেয়েছেন। এর বাইরেও যে ফ্যাসিলিটিস যেগুলো, যেমন ধরেন আপনাদের এই লাইফ স্কিল কোর্সের সাথে আমরা 10টা মক টেস্ট দিয়ে থাকি ফ্রি, এবং আমাদের লাইফ স্কিলস কোর্সে একটা সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নরমালি এটা 3 মাসের কোর্স থাকে, সপ্তাহে 3 দিন করে। যারা দুর্বল স্টুডেন্ট আছেন ওনারা 3 মাসের ভিতরে যদি এক্সামের জন্য তৈরি না হন বা রেডি না হন, সেক্ষেত্রে আমরা ওনার এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত ক্লাসগুলো আমরা ফ্রিতে নিয়ে থাকি, ওটার জন্য আমরা কোনো ফি নেই না। এই জিনিসটা আপনার কাছে কিরকম লেগেছে, বা ওভারঅল সবকিছু মিলিয়ে হেক্সাজের কোন সার্ভিসটা আপনার কাছে সবথেকে ভালো লেগেছে? সব থেকে ভালো লাগছে যে স্পিকিং কেয়ার ক্লাসটা। তো আমাদের ক্লাস টাইমটা ছিল 11:30 থেকে একটা আমাদের ক্লাসটা শেষ হতো, তারপর স্পিকিং কেয়ার শুরু হতো 1:05 বা 10 এই টাইম থেকে। তো ওই টাইমটা ম্যামদের লাঞ্চ টাইম থাকতো, তারপরে ম্যামরা লাঞ্চ না করে যে আমাদের 1 ঘন্টা যাবত আমাদের এই ক্লাসটা করাতেন, ওই বিষয়টা খুবই ভালো লাগতো। যে একটা মানুষ কোনো সময় এই কাজটা করবে না যে আমার লাঞ্চ টাইমে আমি না খেয়ে স্টুডেন্টদেরকে পড়াই, বাট হেক্সাজ জিন্দাবাজারের এই দিকটা আমার খুবই ভালো লাগছে যে ম্যামদের খাবার টাইমে খাবার না খেয়ে তারপরও আমাদেরকে 1 ঘন্টা ক্লাসটা করাতেন আর কি। আর ম্যাম সব থেকে আরো ভালো লাগে যে ম্যামদের বিহেভিয়ারটা খুব বেশি ফ্রেন্ডলি, আর যে কোনো টাইমেই ম্যামদেরকে যে কোনো সময় কোনো প্রবলেমে পড়লে ম্যামদেরকে নক করলে ম্যামরা সবসময় হেল্প করতেন। ওকে, যাই হোক, ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম জুলিয়া আক্তার ম্যামের ওনার সফলতার গল্প, ওনার হেক্সাজে ওনার জার্নি যেভাবে কাটলো, এবং উনি হেক্সাজের জার্নির পরে লাইফ স্কিল কোর্সে উনি একটা ভালো একটা রেজাল্ট নিয়ে কোর্স শেষ করতে পেরেছেন। আসলে হেক্সাজে বা হেক্সাজ জিন্দাবাজারে স্পেসিফিক কোনো টিচার্স না, সব স্যার ম্যামরাই আলহামদুলিল্লাহ সবাই আমরা চাই যে স্টুডেন্টের 100% স্যাটিসফ্যাকশন, এবং আপনাদের যে ধরনের হেল্পের প্রয়োজন হয় আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকবে, বাট তারপরে আমাদের চেষ্টার জায়গা থেকে কোনো কিছুতে আমরা কমতি রাখি না ইনশাল্লাহ। যাই হোক, আমরা শুনলাম আজকে একটা সফলতার গল্প, এরকম হাজারো সফলতার গল্প আমাদের মাঝে আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আমরা সবসময় চেষ্টা করবো এরকম সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।